নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। আমার স্বামী, আমার ছোটবেলার সাথী রে। আমার চোখটা খুলে না পায়ে যাবে আপনার বাড়ি আব্বা। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। নিজের সন্তান মনে করে ভুল করে থাকতে আমাকে মাফ করে দিন। বাকি জীবন মানুষ হয়ে বাঁচতে চাই, যদি পারো আমাকে ক্ষমা করে দিও। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কি ঘটতে চলেছে এটা আমাদেরই গল্প নাটকের ৫১ নম্বর পর্বে। আজকের এই পর্বে এমন কিছু সত্য সামনে আসবে যা হয়তো একটা পরিবারের প্রতিটা সম্পর্ককে চূর্ণ করে দেবে। ফাহাদ, যে টাকার লোভে নিজের ভালোবাসাকে ত্যাগ করেছিল, আজ সে কি বুঝতে পারছে তার সেই এক ভুল কতটা ভয়ঙ্কর ছিল? সায়রা, যার অহংকারে এই পরিবারটা ধীরে ধীরে ভেঙে গেছে, সেই কি আজ নিজের অপরাধ স্বীকার করবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, মেহেরিন, যে এক সময় ফাহাদের ভালোবাসা ছিল, আজ সে তারই ছোট ভাই সামিরের স্ত্রী। এই সম্পর্কের মুখোমুখি দাঁড়িয়ে ফাহাদ কি আদৌ নিজের চোখে তাকাতে পারবে? এই বাড়ির দলিল, এই সম্পত্তি, এই লোভ, সব কিছু কি সত্যিই তাদের সুখ দিতে পেরেছে, নাকি সব কিছু কেড়ে নিয়েছে? তাহলে চলুন আমরা শুরু করি। বাবার দাফনের পর বাড়িটা যেন এক অদ্ভুত ভারে ডুবে যায়। চারদিকে শুধু শোক নয়, একটা অজানা অপরাধ বোধ ঘুরে বেড়ায়। ফাহাদ নিঃশব্দে বসে থাকে, তার হাতে সেই দলিল, কিন্তু আজ এই কাগজটা তার কাছে কোনো অর্জন নয়, এটা যেন তার জীবনের সবচেয়ে বড় পরাজয়ের প্রমাণ। তার চোখের সামনে ভেসে ওঠে সেই দিনগুলো যখন সে মেহেরিনকে ছেড়ে দিয়েছিল, শুধু টাকার জন্য, শুধু একটা বড় জীবনের স্বপ্নে। এইদিকে সায়রা দূর থেকে সব দেখছে, তার চোখে পানি, কিন্তু তার ভেতরে একটা ভয় কাজ করছে। আজ হয়তো সব সত্য বের হয়ে আসবে, আজ হয়তো সবাই বুঝে যাবে এই বাড়ির ভাঙনের পেছনে শুধু একজন না, তারও বড় একটা ভূমিকা ছিল। ঠিক তখনই সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নিচে নামে মেহেরিন, মাথায় ওড়না, চোখে ক্লান্তি, কিন্তু তার উপস্থিতি পুরো পরিবেশকে বদলে দেয়। সে এখন এই বাড়ির বউ, কিন্তু তার অতীত এই বাড়ির প্রতিটি দেয়ালে লেখা। ফাহাদ তাকিয়ে থাকে, আর সেই এক দৃষ্টিতে হাজারটা অপরাধ লুকিয়ে থাকে। নীরবতার ভেতরেও যেন একটা ঝড় বইতে থাকে। মেহেরিন নিচে নেমে সবার পাশে দাঁড়ায়, কিন্তু সে কারো চোখের দিকে তাকায় না। তার প্রতিটা আচরণে একটা চাপা যন্ত্রণা লুকিয়ে থাকে। সে জানে এই বাড়িতে তার অবস্থান আজ সবচেয়ে কঠিন। একদিকে সে এই পরিবারের ছোট ছেলের স্ত্রী, অন্যদিকে এই বাড়ির বড় ছেলের ভাঙা অতীত। ফাহাদের বুকের ভেতরটা হঠাৎ করে ভারী হয়ে ওঠে। সে বুঝতে পারে আজকের এই পরিস্থিতি তার নিজের তৈরি। যদি সে সেই দিন টাকার লোভে অন্ধ না হতো, তাহলে আজ এই দৃশ্য দেখতে হতো না। এইদিকে সামির চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার চোখে একটা অদ্ভুত দ্বন্দ্ব। সে তার ভাইকে ভালোবাসে, কিন্তু সে জানে তার স্ত্রীরও অতীত। এই নীরব দ্বন্দ্বটা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ কেউ কিছু বলছে না, কিন্তু সবাই সব জানে। সায়রা ধীরে ধীরে এগিয়ে আসে, কিন্তু তার প্রতিটা পদক্ষেপে দ্বিধা। তার অহংকার আজ ভেঙে চুরমার হয়ে গেছে। সে বুঝতে পারছে এই পরিবারে তার প্রবেশটা সুখ নিয়ে আসেনি, বরং একটা অশান্তির সূচনা করেছে। ঠিক তখনই একটা পুরনো কথা ভেসে ওঠে কারো মুখে। কিছু সিদ্ধান্ত মানুষ নিজের জন্য নেয়, কিন্তু তার শাস্তি পায় পুরো পরিবার। এই একটা বাক্য যেন সবার ভেতরের লুকানো ব্যথাকে জাগিয়ে তোলে। ফাহাদ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সে জানে আজ তাকে পালানোর কোনো জায়গা নেই। সব কিছু যেন থমকে যায় সেই মুহূর্তে। ফাহাদ ধীরে ধীরে সামনে এগিয়ে আসে, তার চোখে অপরাধ বোধ, তার মুখে ক্লান্তি, আর তার ভেতরে জমে থাকা অনুশোচনা যেন আর আটকে রাখা সম্ভব নয়। সে মেহেরিনের সামনে এসে দাঁড়ায়, কিন্তু কিছু বলতে পারে না প্রথমে। তার কণ্ঠ যেন হারিয়ে গেছে। চারপাশের সবাই নিঃশব্দে তাকিয়ে থাকে। এই মুহূর্তটা কেউ ভাঙতে চায় না। অবশেষে সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, যেন নিজেকে ছোট করে ফেলতে চায় পুরো পৃথিবীর সামনে। তার হাত কাঁপতে থাকে, আর সেই কাঁপা হাত থেকে দলিলটা মাটিতে পড়ে যায়। এই কাগজটা, যার জন্য সে সব হারিয়েছে, আজ মাটিতে পড়ে থাকে, যেন তার জীবনের ব্যর্থতার প্রতীক। এইদিকে মেহেরিন চোখ বন্ধ করে ফেলে। তার বুকটা হঠাৎ কেঁপে ওঠে। সে অনেক কিছু বলতে চায়, কিন্তু কিছুই বলে না। তার নীরবতাই যেন সবচেয়ে বড় প্রতিক্রিয়া।
সায়রা আর নিজেকে সামলাতে পারে না, তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। সে বুঝতে পারে এই দৃশ্যটা শুধু ফাহাদের শাস্তি নয়, এটা তারও শাস্তি। ঠিক তখনই একটা অপ্রত্যাশিত টুইস্ট তৈরি হয়। সামির ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। তার চোখে রাগ নেই, কিন্তু একটা গভীর প্রশ্ন আছে। এই সম্পর্কগুলোর ভেতরে আসলে কে সবচেয়ে বেশি ভেঙে গেছে? আর সেই প্রশ্নের উত্তর কেউ দিতে পারে না। পরিবেশটা আরও ভারী হয়ে ওঠে, আর দর্শকের মনে একটা প্রশ্ন ঘুরতে থাকে। এই ক্ষমা চাওয়া কি সবকিছু ঠিক করে দেবে, নাকি এখান থেকেই শুরু হবে আরও বড় ভাঙনের গল্প? নীরবতার ভেতরেও যেন হাজারটা শব্দ লুকিয়ে থাকে। সামির সামনে এসে দাঁড়ানোর পর পুরো পরিবেশটাই বদলে যায়। কেউ কিছু বলে না, কিন্তু সেই মুহূর্তে যেন প্রত্যেকটা দৃষ্টি একে অপরকে প্রশ্ন করতে থাকে। সামিরের চোখ ধীরে ধীরে ঘুরে যায় ফাহাদের দিকে, একজন বড় ভাই যাকে সে একসময় আদর্শ মনে করত। আজ সেই মানুষটাই তার জীবনের সবচেয়ে জটিল সত্য হয়ে দাঁড়িয়ে আছে। ফাহাদ চোখ তুলতে পারে না। সে বুঝতে পারে এই মুহূর্তে তার কোনো ব্যাখ্যা নেই, কোনো যুক্তি নেই, শুধু অপরাধ বোধ আছে। এইদিকে মেহেরিন একটু সরে দাঁড়ায়। সে বুঝতে পারে এই মুহূর্তটা তার জন্য না, এটা দুই ভাইয়ের মাঝের এক অদৃশ্য দেয়াল, যেটা সে ভাঙতে পারবে না। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো সায়রা। সে চুপচাপ দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখে একটা পরিবর্তন স্পষ্ট। সেই অহংকার নেই, সেই শক্ত গলা নেই, বরং একটা ভেঙে পড়া মানুষ যে প্রথমবার নিজের ভুলের ভার অনুভব করছে। ঠিক তখনই একটা কোণ থেকে পুরনো কণ্ঠ ভেসে আসে। এই বাড়িটা শুধু ইট সিমেন্ট না, এখানে বিশ্বাস ছিল, ভালোবাসা ছিল, আর আজ সেই সব কোথায়? এই কথাটা যেন দেয়ালে দেয়ালে প্রতিধ্বনি হয়ে ফিরে আসে। ফাহাদ ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ে, কিন্তু সে কাঁদে না, তার কান্না যেন শুকিয়ে গেছে। আর সেই মুহূর্তে বোঝা যায় কিছু শাস্তি এমন হয় যেখানে চোখের পানি পর্যন্ত বের হয় না। একটা ভারী নিস্তব্ধতার মধ্যে হঠাৎ করেই সায়রার ভেতরের বাঁধ ভেঙে যায়। সে ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। তার প্রতিটা পা যেন অতীতের প্রতিটা ভুলকে টেনে নিয়ে আসছে। তার চোখে ভয়, লজ্জা, অনুশোচনা সব একসাথে মিশে গেছে। এই বাড়িতে প্রথম আসার সময় তার মনে হয়েছিল সে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবে। টাকা, ক্ষমতা, অহংকার সব কিছু দিয়ে সে একটা নিখুঁত জীবন গড়ে তুলবে। কিন্তু আজ সে দাঁড়িয়ে আছে সেই বাড়িতেই যেখানে তার উপস্থিতিই সবচেয়ে বড় ভাঙনের কারণ হয়ে দাঁড়িয়েছে। সে চারদিকে তাকায়, এই মানুষগুলো, এই সম্পর্কগুলো, যেগুলো সে বুঝতেই পারেনি কখন ভেঙে গেছে। তার চোখ গিয়ে থামে মেহেরিনের ওপর। একটা মুহূর্তের জন্য সময় থেমে যায়। এই দুই নারী, একজন বর্তমান, একজন অতীত, কিন্তু দুজনেই একই যন্ত্রণার শিকার। সায়রার ঠোঁট কাঁপে, কিন্তু কোনো শব্দ বের হয় না, কারণ সে জানে কিছু ভুল এত বড় হয় যেগুলো শব্দ দিয়ে মুছে ফেলা যায় না। ঠিক তখনই একটা চুপচাপ সত্য তার ভেতরে গর্জে ওঠে। সে শুধু ফাহাদের জীবন না, নিজের জীবনটাকেও ধ্বংস করেছে। আর সেই উপলব্ধিটাই তাকে ভেতর থেকে ভেঙে ফেলে। মেঝেতে পড়ে থাকা দলিলটা যেন সবার নজরের কেন্দ্র হয়ে ওঠে। কেউ সেটা তুলতে এগিয়ে আসে না, কারণ সবাই জানে এই কাগজটা শুধু একটা সম্পত্তির দলিল না, এটা একটা পরিবারের ভাঙনের ইতিহাস। ফাহাদ ধীরে ধীরে হাত বাড়ায়, কিন্তু মাঝপথে থেমে যায়। তার মনে পড়ে বাবার কথা, লোভ কখনো মানুষকে শান্তি দেয় না। আজ সেই কথাটার মানে সে পুরোপুরি বুঝতে পারছে। এইদিকে সামির ধীরে ধীরে এগিয়ে এসে দলিলটা তুলে নেয়। সে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে কাগজটার দিকে, তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। তার চোখে কোনো লোভ নেই, শুধু একটা ক্লান্তি। সে বুঝতে পারে এই কাগজটা তাদের কারোর জন্যই সুখ নিয়ে আসেনি। ঠিক তখনই সে ধীরে ধীরে দলিলটা ফাহাদের দিকে বাড়িয়ে দেয়। কিন্তু এই বাড়ানোটা কোনো সম্পত্তি ফেরত দেওয়া না, এটা যেন একটা প্রশ্ন ছুড়ে দেওয়া। তুমি কি সত্যি এই দায়িত্ব নিতে প্রস্তুত? ফাহাদ তাকিয়ে থাকে, তার হাত কাঁপে। আর সেই মুহূর্তে পুরো পরিবেশটা আবার ভারী হয়ে ওঠে। এই বাড়ি কি আবার পরিবারকে এক করবে, নাকি এই দলিলটাই আবার নতুন করে সবকিছু ভেঙে দেবে? নীরবতার ভার যেন ধীরে ধীরে অন্য এক অনুভূতিতে রূপ নিতে শুরু করে। ফাহাদ আর সামির মুখোমুখি দাঁড়িয়ে থাকে, কিন্তু আজ তাদের মাঝে কোনো প্রতিযোগিতা নেই, কোনো দূরত্ব নেই, শুধু একটা গভীর শূন্যতা। তারা দুজনেই বুঝতে পারে এই মুহূর্তে তাদের হাতে যা আছে তার কোনো মূল্য নেই, কারণ যার জন্য সব কিছু ছিল সেই মানুষটাই আর নেই। ফাহাদ ধীরে ধীরে চারদিকে তাকায়, এই মানুষগুলো, এই সম্পর্কগুলো, আর মনে মনে উপলব্ধি করে সে এতদিন ভুল জায়গায় সুখ খুঁজছিল।
টাকার পিছনে ছুটতে গিয়ে সে হারিয়েছে তার নিজের পরিবার, তার নিজের শান্তি। এইদিকে সামিরও চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার চোখে জল জমে, কিন্তু সে নিজেকে সামলায়। সে বুঝতে পারে তার জীবনে যা কিছু বাকি আছে তা হলো এই ভাঙা পরিবারটাকে আবার একসাথে জোড়া লাগানো। ধীরে ধীরে তাদের চোখ একে অপরের দিকে যায়, আর সেই এক দৃষ্টিতে যেন হাজারটা কথা বিনিময় হয়ে যায়। সেই মুহূর্তে একটা অদৃশ্য সিদ্ধান্ত তৈরি হয়। এই সম্পত্তি, এই বাড়ি, এই লোভ, এসব আর তাদের কিছুই নয়। তারা দুজনেই ভেতরে ভেতরে বুঝে যায় তারা সব কিছু হারিয়েছে, আর এখন তারা শুধু একটাই জিনিস চায়, তাদের মা। একটা দীর্ঘ নীরবতার পর ধীরে ধীরে একটা নতুন দিক তৈরি হতে শুরু করে। ফাহাদ ধীরে ধীরে উঠে দাঁড়ায়, আর তার চোখে এবার একটা ভিন্ন দৃঢ়তা দেখা যায়। এটা আর অহংকার না, এটা অনুশোচনা থেকে জন্ম নেওয়া এক ধরনের সত্য। সে বুঝতে পারে এই বাড়ি, এই শহর, এই সম্পত্তি সবকিছুই তার বাবাকে কেড়ে নিয়েছে। এইদিকে সামির তার পাশে এসে দাঁড়ায়। আজ তারা শুধু দুই ভাই না, তারা দুটো ভাঙা মানুষ যারা নতুন করে বাঁচার পথ খুঁজছে। তাদের চিন্তা এক জায়গায় গিয়ে মিলে যায়, তাদের মা, যে মানুষটা সব হারিয়েও এখনও দাঁড়িয়ে আছে তাদের জন্য। ফাহাদের বুকটা হঠাৎ ভারী হয়ে ওঠে। সে মনে মনে ভাবে, আমরা বাবাকে ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু আমরা মাকে একা থাকতে দেব না। এই চিন্তাটা ধীরে ধীরে একটা সিদ্ধান্তে পরিণত হয়। তারা ঠিক করে সব কিছু ছেড়ে তারা মাকে নিয়ে গ্রামে ফিরে যাবে, সেই পুরনো জায়গায় যেখানে হয়তো এখনও কিছু স্মৃতি বেঁচে আছে, কিছু শান্তি লুকিয়ে আছে। সব কিছু যেন ঠিক হয়ে যাচ্ছে এমন সময়ে হঠাৎ করেই একটা অপ্রত্যাশিত ধাক্কা আসে। মা ধীরে ধীরে বসেছিলেন, তার চোখে ক্লান্তি, তার মুখে শোকের ছাপ। ফাহাদ আর সামির একসাথে তার সামনে গিয়ে দাঁড়ায়, তাদের চোখে অনুরোধ, তাদের ভেতরে ভয়। এই মানুষটাই এখন তাদের পৃথিবীর শেষ আশ্রয়। কিন্তু মা ধীরে ধীরে মুখ তোলে, আর তার চোখে এমন একটা ব্যথা দেখা যায় যা কেউ সহ্য করতে পারে না। তিনি চারদিকে তাকান, তারপর খুব ধীরে কিন্তু দৃঢ় কণ্ঠে একটা কথা বলেন। এই বাড়ির কথা উঠতেই তার চোখে জল চলে আসে। তিনি মনে মনে সেই দিনগুলোতে ফিরে যান, যখন এই বাড়ির জন্য, এই দলিলের জন্য তার স্বামী দিন রাত চিন্তায় ভুগেছেন, যখন সম্পর্কগুলো ধীরে ধীরে ভেঙে গেছিল। তার বুকটা কেঁপে ওঠে, আর তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, এই বাড়ি, এই দলিল, এই জায়গায় তার কোনো ফেরা নেই। এই সিদ্ধান্তটা যেন সবার হৃদয়ে আবার একটা আঘাত করে। ফাহাদ আর সামির কিছু বলতে পারে না, কারণ তারা বুঝতে পারে এই না বলার পেছনে শুধু রাগ না, আছে এক গভীর ক্ষত। একটা দীর্ঘ নীরবতা নেমে আসে, তারপর ধীরে ধীরে একটা নতুন সিদ্ধান্ত তৈরি হয়। যদি মা সেই বাড়িতে না যেতে চান, তাহলে তারাও যাবে না, তারা গ্রামেই থাকবে, মাকে ঘিরেই তাদের নতুন জীবন শুরু হবে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই সিদ্ধান্ত কি তাদের সত্যিই শান্তি দেবে, নাকি অতীতের ছায়া তাদের সেখানেও অনুসরণ করবে? বিকেলের আলোটা ধীরে ধীরে নরম হয়ে আসে। গ্রামের সেই পুরনো উঠানে সবাই বসে আছে, কিন্তু কারোর চোখে শান্তি নেই। মাটির উঠানটা, যেখানে একসময় হাসি আনন্দ ছিল, আজ সেখানে শুধু নীরবতা। বাবার জানাজা, কবর সবকিছু এই গ্রামের মাটিতেই হয়েছে। সেই মাটির গন্ধ এখনও বাতাসে মিশে আছে। ফাহাদ নিচু হয়ে মাটিতে হাত রাখে, যেন শেষবার বাবার স্পর্শ খুঁজছে। এইদিকে কিছু আত্মীয় ধীরে ধীরে কথা তুলতে শুরু করে। এখন কি হবে? শহরের বাড়ি, জমি জমা সবকিছুর সিদ্ধান্ত নিতে হবে। এই একটা কথাতেই পুরো পরিবেশটা বদলে যায়। সামির হঠাৎ করে মাথা তুলে তাকায়, তার চোখে একটা কষ্টের ঝলক দেখা যায়। এই মুহূর্তে এসব কথা যেন ছুরির মতো লাগে। ফাহাদ চুপ করে থাকে, কিন্তু তার ভেতরে একটা ঝড় ওঠে। সে বুঝতে পারে এই শহরের বাড়ি, এই সম্পত্তি নিয়েই তো সব শেষ হয়ে গেছে। সায়রা একটু দূরে বসে সব শুনছে। তার বুকটা হঠাৎ কেঁপে ওঠে, কারণ সে জানে এই আলোচনার পেছনে তার ছায়াও আছে। মেহেরিন মাথা নিচু করে বসে থাকে। সে জানে এই বাড়ির গল্পে সম্পত্তির নাম মানেই নতুন একটা ক্ষত। উঠানের বাতাসটা ভারী হয়ে ওঠে। কারোর মুখে শব্দ নেই, কিন্তু সবাই একই জিনিস ভাবছে, এই সম্পত্তি কি আবার তাদের ভেঙে দেবে? একটা দীর্ঘ নীরবতার পর হঠাৎ করেই ফাহাদ ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার চোখে ক্লান্তি, কিন্তু তার ভেতরে একটা কঠিন সিদ্ধান্ত তৈরি হয়ে গেছে। সে চারদিকে তাকায়, এই মানুষগুলো, এই সম্পর্কগুলো।
তারপর খুব শান্তভাবে কিন্তু দৃঢ়ভাবে সে নিজের অবস্থান বুঝিয়ে দেয়। এই শহরের বাড়ি, এই সম্পত্তি, এসব তাদের আর কিছুই না। সামির তার পাশে এসে দাঁড়ায়। একটা মুহূর্তের জন্য সে ফাহাদের দিকে তাকায়, তারপর নিঃশব্দে মাথা নেড়ে সম্মতি জানায়। এই সম্মতিটা শুধু ভাই হিসেবে না, এটা একটা ভাঙা হৃদয়ের সিদ্ধান্ত। তাদের চোখে জল এসে যায়, কিন্তু তারা সেটা লুকায় না। তারা বুঝে গেছে তারা বাবাকে হারিয়েছে, আর সেই হারানোর পেছনে তাদের নিজের ভুলও আছে। তাই তারা আর কিছু চায় না, না বাড়ি, না টাকা, না কোনো সম্পত্তি। তারা শুধু একটা জিনিস চায়, তাদের মাকে নিয়ে শান্তিতে বাঁচতে। এই কথাগুলো উঠানের বাতাসে ছড়িয়ে পড়ে, আর সেই মুহূর্তে সবাই বুঝতে পারে এই দুই ভাই সত্যিই বদলে গেছে। সবাই যখন চুপ হয়ে যায় তখন ধীরে ধীরে মা মুখ তোলে। তার চোখ লাল, ক্লান্ত, কিন্তু তার ভেতরে একটা দৃঢ়তা আছে যেটা আগে কেউ খেয়াল করেনি। তিনি কিছুক্ষণ চুপ করে থাকেন, যেন নিজের ভেতরের কষ্টগুলোকে গুছিয়ে নিচ্ছেন। তারপর খুব ধীরে, ভাঙা কণ্ঠে তিনি বলতে শুরু করেন। এই শহরের বাড়ির নাম শুনলেই তার বুকটা কেঁপে ওঠে, কারণ সেই বাড়ির সাথে জড়িয়ে আছে তার স্বামীর শেষ কষ্টগুলো। তিনি মনে মনে সেই দিনগুলোতে ফিরে যান, যখন এই দলিল, এই সম্পত্তি ধীরে ধীরে তাদের জীবনের শান্তি কেড়ে নিয়েছিল। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তিনি আর কোনোভাবেই সেই জায়গায় ফিরতে চান না, কারণ সেই বাড়ি এখন তার কাছে শুধু একটা ঘর না, এটা তার স্বামীর হারানোর স্মৃতি। এই না বলাটা খুব শান্ত, কিন্তু ভীষণ শক্তিশালী। ফাহাদ আর স্বামীর নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। তারা বুঝতে পারে এই সিদ্ধান্তের পেছনে কতটা কষ্ট লুকিয়ে আছে। তারা একে অপরের দিকে তাকায়, তারপর ধীরে ধীরে একটা নতুন সিদ্ধান্ত নেয়। যদি মা সেই বাড়িতে না যেতে চান, তাহলে তারাও যাবে না। তারা এই গ্রামেই থাকবে, এই মাটির আছেই, যেখানে তাদের বাবার স্মৃতি আছে। উঠানের বাতাসে হালকা একটা পরিবর্তন আসে, যেন কষ্টের মাঝেও একটু শান্তি ঢুকে পারে। সায়রা চুপচাপ বসে থাকে, তার চোখে পানি। সে বুঝতে পারে এই পরিবারটা ভেঙে দিয়েছিল যেটা, আজ সেটাকেই ছেড়ে দিয়ে তারা আবার বাঁচতে চাইছে। মেহেরিন নিঃশব্দে আকাশের দিকে তাকায়, তার চোখে এক ফোঁটা জল জমে ওঠে। হয়তো এই প্রথমবার এই পরিবারটা সত্যিকারের একটা সিদ্ধান্ত নিয়েছে। গ্রামের সেই নিস্তব্ধ সন্ধ্যায় একটা ভাঙা পরিবার ধীরে ধীরে নতুন করে বাঁচার পথ খুঁজে পায়। ভোরের আজানের সুরে গ্রামের সকালটা ধীরে ধীরে জেগে ওঠে। হালকা কুয়াশার ভেতর দিয়ে সূর্যের আলো উঠানে পড়ে, কিন্তু সেই আলোতেও একটা নরম বিষণ্ণতা লেগে থাকে। বাড়ির ভেতরে দিন শুরু হয় খুব নিঃশব্দে। কেউ তাড়াহুড়ো করে না, কেউ জোরে কথা বলে না, সবকিছু ধীরে ভারী। ফাহাদ ঘুম থেকে উঠে বাইরে এসে দাঁড়ায়। সে গভীরভাবে শ্বাস নেয়, যেন নিজের ভেতরের অস্থিরতাকে থামাতে চাইছে। এই গ্রাম, এই মাটি, সবকিছু তাকে শান্তি দিচ্ছে, কিন্তু তার ভেতরের অপরাধ বোধ এখনও তাকে ছাড়েনি। সামির একটু দূরে দাঁড়িয়ে থাকে। সে জমির দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ। এই জমি, যেখানে তার বাবা একসময় নিজের হাতে কাজ করতেন, আজ সেই জমির সামনে দাঁড়িয়ে সে নিজেকে ছোট মনে করে। ধীরে ধীরে সে হাত দিয়ে মাটিটা ছুঁয়ে দেয়, যেন বাবার কাছাকাছি যাওয়ার একটা চেষ্টা। এদিকে মা রান্নাঘরের পাশে বসে থাকেন। তিনি আগের মতো কাজ শুরু করেন না, শুধু চুপচাপ তাকিয়ে থাকেন। তার ভেতরের শূন্যতাটা এখনও পূরণ হয়নি। সায়রা প্রথমবার গ্রামের সকালের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। সে ধীরে ধীরে উঠানে আসে, কিন্তু তার চলাফেরায় একটা অস্বস্তি থাকে। এই পরিবেশ তার কাছে নতুন, কিন্তু তার ভেতরে একটা চুপচাপ চেষ্টা আছে নিজেকে বদলানোর। মেহেরিন পানি আনতে বাইরে যায়। তার প্রতিটা কাজে একটা সরলতা আছে, যেন সেই গ্রামের ছন্দের সাথে অনেক আগেই মিশে গেছে। একই বাড়িতে সবাই থাকলেও তাদের ভেতরে একটা অদৃশ্য দূরত্ব রয়ে যায়, যেন সবাই পাশাপাশি হাঁটছে, কিন্তু কেউ কারো ভেতরে ঢুকতে পারছে না। দিনটা একটু একটু করে এগোতে থাকে। উঠানে হালকা কাজ শুরু হয়। কেউ গাছের নিচে বসে, কেউ ঘরের ভেতর কিছু গোছায়। সবকিছু ছোট ছোট কাজে ভরা, কিন্তু সেই কাজের মধ্যেই একটা চেষ্টা লুকিয়ে থাকে, নিজেদের ব্যস্ত রাখা। ফাহাদ ধীরে ধীরে মায়ের পাশে গিয়ে বসে। সে কিছু বলতে চায়, কিন্তু শব্দ খুঁজে পায় না, শুধু চুপচাপ পাশে বসে থাকে। মা একবার তার দিকে তাকান। সেই দৃষ্টিতে কোনো রাগ নেই, কিন্তু একটা গভীর ক্লান্তি আছে। এই নীরব বসে থাকাটাই যেন তাদের মাঝে নতুন একটা সম্পর্ক তৈরি করে, যেখানে কথা কম কিন্তু অনুভূতি বেশি। এদিকে সামির মেহেরিনের সাথে উঠানের একপাশে কাজ করে। তাদের মাঝে স্বাভাবিক কথা হয়, কিন্তু সেই স্বাভাবিকতার ভেতরেও একটা চাপা অস্বস্তি থাকে, কারণ তারা দুজনেই জানে তাদের জীবনের গল্পটা সহজ না। সায়রা ধীরে ধীরে রান্নাঘরে ঢোকে। সে কিছু কাজ করতে চায়, সাহায্য করতে চায়। প্রথমে সবাই একটু অবাক হয়, কারণ এই সায়রাকে কেউ আগে দেখেনি, যে নিজে থেকে এগিয়ে আসে,
চুপচাপ কাজ করতে চায়। সে ধীরে ধীরে পানি এগিয়ে দেয়, ছোটখাটো কাজ করে, কেউ কিছু বলে না, কিন্তু সবাই সেটা খেয়াল করে। এই ছোট ছোট পরিবর্তনগুলো খুব ধীরে হলেও একটা নতুন অনুভূতি তৈরি করতে শুরু করে, যেন ভাঙা সম্পর্কগুলো একেবারে না হলেও একটু একটু করে জোড়া লাগতে চাইছে। সন্ধে নেমে আসে খুব ধীরে, আকাশে হালকা লালচে আভা, আর উঠানে বসে থাকে পুরো পরিবার। আজ কেউ আলাদা হয়ে যায় না, সবাই কাছাকাছি থাকে, কথা খুব কম হয়, কিন্তু সেই নীরবতার ভেতরেই একটা আলাদা শান্তি তৈরি হয়। ফাহাদ চুপচাপ বসে থাকে, তার চোখ মাঝে মাঝে মায়ের দিকে যায়। সে বুঝতে পারে তার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব এখন এই মানুষটাকে নিয়ে। সামির পাশে বসে থাকে, তার ভেতরে একটা স্থিরতা আসে। সে আর কিছু প্রমাণ করতে চায় না, শুধু এই পরিবারটাকে ধরে রাখতে চায়। মা ধীরে ধীরে সবার দিকে তাকান, তার চোখে এখনও কষ্ট আছে, কিন্তু সেই কষ্টের ভেতরেও একটা হালকা স্বস্তি ঢুকে পড়ে। তার 2 ছেলে এখন তার পাশে আছে। সায়রা একটু দূরে বসে থাকে, সে এই পরিবারটার দিকে তাকিয়ে থাকে। তার ভেতরে একটা গভীর অনুশোচনা, কিন্তু সেই সাথে একটা ইচ্ছে, সে নিজেকে বদলাবে, এই সম্পর্কগুলোকে ঠিক করার চেষ্টা করবে। মেহেরিন নিঃশব্দে আকাশের দিকে তাকায়, তার চোখে একটা শান্ত গ্রহণযোগ্যতা। জীবন তাকে যেভাবে বদলে দিয়েছে, সে সেটাকে মেনে নিতে শিখছে। গ্রামের সেই শান্ত সন্ধ্যায় কোনো বড় ঘোষণা নেই, কোনো নাটকীয় পরিবর্তন নেই, কিন্তু সবার ভেতরে একটা নীরব প্রতিশ্রুতি জন্ম নেয়। এইবার তারা আর কিছু হারাতে চায় না, এইবার তারা একে অপরকে ধরে রেখেই বাঁচতে চায়।